নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি নরম তুলতুলে দুধ চুই পিঠে। এটা খেতেও যেমন স্বাদ আর করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখুন নারকেলটাকে ভেঙে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এগুলোকে সব আমাকে কুড়িয়ে নিতে হবে। দুটো নারকেলকে আমি কুড়িয়ে নিলাম। এরপর কড়াইতে জল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার জলটা গরম হলে দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকলাম। জলটা পুরো শুকিয়ে গেলে মাখার মতো পজিশন হলেই গ্যাস থেকে এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার গ্যাস থেকে নামিয়ে নেব। একটা থালায় ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিলাম। দিয়ে হাতে করে ভালো করে মেখে একটা ডো তৈরি করে ফেললাম। দিয়ে ভেজানো কাপড় দিয়ে ডোটাকে মুড়িয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিট। এবার পুর করার জন্য 1 বাটি দুধকে ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে এতে দিয়ে দিলাম 1 বাটি গুড়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দুধের সাথে গুড়টা যেন মিশে যায়। প্রথমেই আমি খানিকটা দুধ তুলে গুড়টা দিয়ে দেখে নিয়েছিলাম দুধটা কাটছে কি না। দুধটা কাটেনি, গুড়টা ভালোই ছিল। এরপর দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যতটা মিষ্টি খান ততটাই দেবেন। এরপর দিয়ে দিলাম 1 বাটি কোরানো নারকেল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করে নিলাম। ভালো করে নাড়তে হবে, নিচে যেন ধরে না যায়। দেখুন পুরটার আমার কত সুন্দর কালার হয়ে গেছে। একটু শুকনো শুকনো হলেই পুরটা আমি নামিয়ে দেব। বন্ধুরা দেখুন, আপনারা হয়তো ভাবছেন এই হাতটা আমার নয়, কিন্তু আমার হাতটা পুড়ে গেছে। ওই জন্য আমি শাঁখা চুড়ি সব কিছু নামিয়ে রেখেছি। আপনাদের হয়তো সন্দেহ হতে পারে যে এটা অন্য কারোর হাত, তা নয়, এটা আমারই হাত। পুরটা একবারেই রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটু ডেকচি চাপিয়ে আমি 500 গ্রামের 2 প্যাকেট দুধকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এই চালের গুঁড়ি মেখে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিলাম। দিয়ে ভালো করে একবার মেখে নিলাম। দিয়ে বড় বড় গোল গোল করে একটা করে ডো করে নিলাম। দেখুন হাত দিয়ে একদম লম্বার আকারে শেপ করে নিতে হবে। এবার ছোট ছোট করে পিস করে কেটে নেব। চুই পিঠেটা খুবই ছোট, ওই জন্য ছোট ছোট করে পিসটা করতে হবে। এবার পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। মাঝখানে পুর দিয়ে ছোট ছোট করে তৈরি করে নেব। দেখুন কিভাবে করছি, খুব অল্প সময়তেই হয়ে যায় আর খুব কম খরচাতেই এই পিঠেটা হয়। আর বানানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা সবাই মিলে এটা বানিয়ে ফেললাম।
একটু সরু সরু করলে দুধের সেদ্ধ হতে ভালো হয় আর খেতেও খুব টেস্ট হয়, পিঠেটা নরম হয়। দেখুন আমরা কতগুলো পিঠে তৈরি করে ফেলেছি। পিঠেটা বানিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে। এবার দুধটা দেখুন ফুটে গেছে, ওপর দিয়ে সর পড়েছে। দুধটা যত খাঁটি হবে তত ভালো লাগবে। এবার দুধের ভেতর দিয়ে দিলাম 1 বাটি পাটালি খেজুরের গুড়, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম। 1 কাপ চিনিও দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এই চুই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার দেখুন পিঠেটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একটা প্লেটে করে তুলে নেব। দেখুন একটা পিঠেও ভাঙেনি, অথচ নরম তুলতুলে পিঠেটা হয়েছে। একটা কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে। আপনারা ঘরে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।